মোগল সম্রাট ঔরঙ্গজেব হিন্দু বিদ্বেষী ছিলেন। তিনি ভারতের একের পর এক মন্দির ধ্বংস করেছেন। শুধু তাই নয়, কাশী বিশ্বনাথ থেকে সোমনাথ মন্দির তিনি লুট করেছেন, অপবিত্র করার চেষ্টা করেছেন, এমন অভিযোগ রয়েছে ইতিহাসবিদদের একাংশের। সেই নিয়ে বিতর্কও রয়েছে। কিন্তু সেসব অনুপ্রসঙ্গ ইতিহাসের পাতায় সেভাবে পাওয়া না গেলেও ভারতের এক মন্দিরের ভক্তদের দাবি সেখানেও হামলা চালিয়েছিলেন ঔরঙ্গজেব। কিন্তু সেই মন্দির ভাঙতে এসে নাকি ভয়ের চোটে অজ্ঞান হয়ে যান প্রবল প্রতাপশালী মোগল সম্রাট। কথিত আছে মন্দিরের সূত্রপাত হয়েছিল প্রায় 1000 বছর আগে। কাকতীয় বংশের রাজা প্রতাপরুদ্র পরিচিত ছিলেন দ্বিতীয় রুদ্রদেব নামে। শোনা যায় রাজা একবার ঘন জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। মহলে ফিরতে তার রাত হয়ে গিয়েছিল। ক্লান্তির কারণে রাজা জঙ্গলে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। ক্লান্ত রাজা শুয়ে পড়েছিলেন গাছের নিচে। মধ্যরাতে এসে জঙ্গলের ভিতর থেকে রাম নাম শুনতে পেয়েছিলেন তিনি, যা শুনে ঘুম থেকে উঠে পড়েছিলেন রাজা। তিনি দেখতে পান জঙ্গলের ভিতরে কেউ রাম নাম করছে, যা শুনে বেশ ভয় পেয়েছিলেন তিনি। আশেপাশে খোঁজ নিয়ে রাজা দেখতে পান ভগবান হনুমানের একটি মূর্তি যেন তা ধ্যান করছে। এই মূর্তির চারপাশে যেন আলো ঠিকরে বের হচ্ছে। রাজা বুঝতে পারেন রাম নাম জপের আওয়াজ ওই মূর্তির ভিতর থেকেই আসছে। রাজা এমন গুজব ব্যাপারে চমকে ওঠেন, চিন্তিতও হয়ে পড়েন। মূর্তি কি আদৌ রাম নাম জপ করতে পারে? সেই সন্দেহ নিরসন করার জন্য রাজা ওই মূর্তির দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রাজার মনে হয় সেটা কোনো মূর্তি নয়, স্বয়ং হনুমানজি রাম নাম জপ করছেন। যা দেখে রাজা মূর্তিটিকে প্রণাম করেন। তারপর ক্লান্তি আশায় তিনি ঘুমিয়ে পড়েন। কথিত আছে ঘুমের মধ্যে রাজাকে স্বপ্নে দর্শন দিয়েছিলেন স্বয়ং হনুমান। স্বপ্নে তিনি ওই স্থানে মন্দির বানানোর কথা বলেন রাজাকে। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় রাজার। তিনি তার রাজ্যের দিকে রওনা দেন। এরপর সমস্ত কিছু তিনি মন্ত্রীদেরকে খুলে বলেন এবং মন্দির বানানোর পরামর্শ দেন। এরপর যে জায়গায় রাজা হনুমান মূর্তির দর্শন পেয়েছিলেন, জঙ্গলের সেই স্থানে শুরু হয় মন্দির নির্মাণের কাজ। মন্দির তৈরি হলে নামকরণ করা হয় ধ্যান অঞ্জনিয়া স্বামী মন্দির। ধীরে ধীরে এই মন্দিরের কথা চারপাশে ছড়িয়ে পড়ে। হাজারো ভক্ত এখানে যাতায়াত করেন। এইসব ঘটনার প্রায় 500 বছর পর মুঘল সম্রাট ঔরঙ্গজেব গোলকুন্ডা কেল্লা দখল করেন। এরপর সেখানকার মন্দির তিনি ভাঙার অভিযান শুরু করেন। এই উদ্দেশ্যেই এই মন্দিরে তিনি পৌঁছান। ঔরঙ্গজেবের নির্দেশে মন্দির ভেঙে ফেলার চেষ্টা করা হয়, কিন্তু সকলেই ব্যর্থ হন। উল্টে বাদশার কিছু সেনা নাকি মন্দির চত্বরে প্রবেশ করা মাত্রই পাথর হয়ে গিয়েছিলেন। এই সমস্ত শুনে ঔরঙ্গজেব নিজে মন্দির ভাঙতে যান, কিন্তু মন্দিরের কাছে যেতেই শোনা যায় গর্জন। সেই আওয়াজ সহ্য করতে পারেননি বাদশা। তারই মধ্যে ভিতর থেকে ভয়ঙ্কর তীব্র শব্দে কে যেন বলে ওঠে, বাদশা যদি মন্দির ভাঙতে চাও তবে মন শক্ত করো। এইসব শুনে ঔরঙ্গজেব অজ্ঞান হয়ে যান। কথিত আছে এরপর বেহুশ ঔরঙ্গজেবকে সৈনিকরা তুলে কেল্লায় নিয়ে যান। তারপর থেকেই এই মন্দিরের নামকরণ হয় মন শক্ত করো বা করমনঘট মন্দির। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে সন্তান প্রার্থনা করলে দ্রুততা লাভ হয়। ফলো ফর মোর।